নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শনিবারে একটা রেসিপি। জানি না এই রেসিপিটার কী নাম হবে বন্ধুরা। চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সবজি কেটে রেখেছি, সয়াবিনটা সেদ্ধ করে হালকা ভেজে রেখেছি, একটু বেগুনও কেটে রেখেছি। এদিকে সাদা তেল দিয়ে জলটাও ফুটিয়ে রেখেছি। দিয়ে দিলাম চাল, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর কাজু বাদাম, কিশমিশ। 1 চামচ লবণ দিয়ে ভাতটা হতে দেব। এদিকে 3 চামচ টক দই নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চামচ দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে একপাশে রেখে দেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আবার অর্ধেকটা তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে কেটে রাখা সবজিটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, একটা টমেটো। ভালো করে মিশিয়ে নিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবজিটা একটু ঢেকে দিলাম। এদিকে রাইসটা দেখুন আমার 80% হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এদিকে সবজিটাও আমি নেড়ে চেড়ে দেখুন সবজিটাও হালকা হয়েছে। পুরোপুরি সেদ্ধ করব না, কারণ এই সবজিটা রাইসের সাথে মিশিয়ে আমি দমে বসাবো। পাশের গ্যাসে রুটির তাওয়া গরম করতে দিয়েছি। কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দইয়ের মধ্যে যেই মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজি আর টক দইয়ের মশলার সাথে মিশিয়ে নেব। এটা যে কী বানাচ্ছি, কী রান্না করছি, আমার মাথায় কিছুই ঢুকছে না বন্ধুরা। মনে আসছে করে নিচ্ছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। এটার কী নাম হয় আপনারা নিজেরাই ডিসাইড করবেন। রাইসটা আমার সুন্দর ঝরঝরা হয়েছে। এদিকে সবজিটাও আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। সসটা কেন দিলাম? যাতে সবজিটা সয়াবিনটা খেতে একটু স্বাদ হয়। দেখুন অনেকটাই হয়ে এসছে। তারপরে এর মধ্যে আমি ভাতটাকে পুরো সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে জায়ফল, জয়ত্রী যে গুঁড়ো করে রেখেছিলাম, আমার ঘরে এটা থাকেই বন্ধুরা। জায়ফল, জয়ত্রীটা দিয়ে দিলাম। ছেলে বললো একটু বিরিয়ানি মশলা দিয়ে দাও, দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। 1 চামচ ঘি আর একটু চিনি ছিটিয়ে দিয়ে দিলাম। ব্যাস, খেতে কেমন হবে জানি না। তারপরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে এই পাশে দেখুন আমি চাটুটা গরম করে রেখেছি। সেই রুটির তাওয়ার উপরে এটা আমি বসিয়ে দেব। তারপরে যে চাকচাক করে বেগুনটা কেটে রেখেছি সেটা আমি একটু বেগুনি মতো করে নেব। 3 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ চালের গুঁড়ি, কালো জিরে, হলুদ দিয়ে এটা ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে একটু জল দিয়ে নেব। বেগুনের মধ্যে আমি নুন মেখে রেখেছি বন্ধুরা, এর মধ্যে আমি আর অল্প একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটাকে করে নিয়েছি। তার মধ্যে 2 চামচ গরম তেলও দিয়ে দিলাম। তাহলে বেগুনিটা একটু খাস্তা হবে, খেতে ভালো লাগবে, মুচমুচে থাকবে। দেখুন এদিকে আমার রাইসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, সত্যি দারুণ লাগছে। এটাকে ভেজ বিরিয়ানি বলবো না কি বলবো জানি না, মাথায় আসলো করে ফেললাম। তারপরে পাশের গ্যাসে তেল দিয়ে রেখেছি। এই দেখুন বেগুন আমি নুন লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি এবার একটা একটা করে বেগুনিটা ভেজে নেব। বেগুনিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিলাম। বেগুনিগুলো আমার হয়ে গেছে বন্ধুরা। ব্যাস, শনিবারের রেসিপি সার্ভ করে নিলাম। আমি আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।